সবাই বসো। এখন প্রিপজিশনের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে প্রিপজিশন, সেই প্রিপজিশনটা হচ্ছে টু। টু এর কি কি অর্থ আছে? টু এর বাংলা হচ্ছে দিকে, প্রতি, দিকে, প্রতি, বরাবর, বরাবর, কাছে, থেকে। তাহলে এই টু কি ধরনের অর্থ প্রকাশ করে? দিকে, প্রতি, বরাবর, কাছে, থেকে, এই ধরনের অর্থগুলা প্রকাশ করে। ঠিক আছে? তো এখন যেমন আমরা বলি না, হি went to college, সে কলেজের দিকে যায়। তাহলে এটা কি দিকে প্রকাশ করলো? ঠিক আছে। she is happy to me, সে আমার প্রতি খুশি। তাহলে দিকে বোঝায়, প্রতি বোঝায়, বরাবর এরকম বোঝায়, কাছে বোঝায়, থেকে বোঝায়। এই ধরনের বিষয়টা বুঝাইতে কি প্রিপজিশন ব্যবহৃত হয়? টু প্রিপজিশন ব্যবহৃত হয়। মানে টু একটু বেশি ব্যবহৃত হয় অন্যান্য প্রিপজিশনের তুলনায়। এটা কি বুঝছো? এরপরে এটা টু এর সাথে আমি যদি আরেকটা প্রিপজিশন লিখি, towards, নাম শুনছো? towards একটা প্রিপজিশন, এটার বাংলাও কি? দিকে। towards এটা হচ্ছে টু আর এটা হচ্ছে towards। towards একটা প্রিপজিশন, এটার অর্থ দিকে বোঝায়। ঠিক আছে? তাহলে what is the difference between them? এই দুইটার মধ্যে কি পার্থক্যটা আছে? টু ও দিকে, এই towards ও দিকে, দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে শব্দের তারতম্য। মনে করো একটু আগে আমি একটা एग्जांपल লিখছিলাম। কি एग्जांपल লিখছিলাম? he went to college is going to college। আগেটা লিখছিলাম সে কলেজের দিকে যায়, এখন নাও কি সে কলেজের দিকে যাইতেছে। তাহলে সে কলেজের দিকে যাইতেছে, এই টু দিয়া এরকম অর্থ প্রকাশ করছিল। ঠিক আছে? এখন যদি আমি টু এর স্থানে আমি এটা মুছা কি দিব? towards ব্যবহার করি, তাহলে কেমন হয়? যেমন he is going towards college। এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? টু আর towards। টু ব্যবহার করলাম, তার পরিবর্তে ব্যবহার করলাম কি? towards। তাহলে কি বুঝাইলো? বুঝাইলো স্পেসিফিক কারণে তুমি কলেজে যাইতেছো। ঠিক আছে? সেই ক্ষেত্রে টু ব্যবহৃত হয়। কলেজে যদি তুমি 10টা 11টার দিক দিয়ে যাও, তাহলে কেন? ক্লাস আছে বা কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে অথবা অফিসিয়াল কোনো কাজ আছে। একবার উদ্দেশ্যটাই তোমার কি? কলেজ। কলেজের কাজের জন্য কি করতেছো? তুমি যাইতেছো। সো সেই ক্ষেত্রে ব্যবহৃত হবে টু। কিন্তু এই বিকাল বেলা, এখন বিকাল বেলা আমি কিন্তু আগে কলেজে যখন পড়তাম তখন বিকাল বেলা কলেজের সামনে আড্ডা মারতাম। কলেজের সামনে কাছে বন্ধু বান্ধব যারা আছে আসতো, চা খাইতাম। ঠিক আছে? আড্ডা মারতাম। বিকালে যখন তুমি কলেজের সামনে যাবা বা কলেজের আশেপাশে যাবা, তখন কিন্তু ঘুরতে যাইতেছো, উদ্দেশ্য কিন্তু কলেজ না। বিকাল 5টায় কিন্তু কোনো কলেজ থাকে না। ঠিক আছে? এখন যদি যেমন সকালে 10টায় যখন তুমি কলেজে গেছো, তখন কিন্তু কলেজে গেছো, ক্লাস আছিল বা অ্যাসাইনমেন্ট আনার জন্য বা ওই শিটটা আনার জন্য। কিন্তু তুমি এখন যদি কলেজের সামনে যাও, হয়তো তোমার কোনো ফোন করছে যে কলেজের সামনে আস, একটু দেখা করি, তখন যায় তুমি তার সাথে বইলা চা খাইলে। এখন যদি তোমার রাস্তায় কেউ জিজ্ঞেস করে কোথায় যাস, তুমি কি বলবা? আই এম গোয়িং টুয়ার্ডস কলেজ, আমি কলেজের দিকে যাইতেছি। এরকম বলি না? কোথায় যাও? বাজারের দিকে যাইতেছি। বাজারে কোনো কাজ নাই, কিন্তু বাজারের আশেপাশে কাছে কোনো কাজে যাইতেছো, সেই ক্ষেত্রে ব্যবহার করবো টুয়ার্ডস। আর স্পেসিফিক ওই কলেজেই বা বাজারেই আমার কাজ, মূল কাজের উদ্দেশ্যে যাইতেছি, সেই ক্ষেত্রে কি ব্যবহৃত হবে? প্রিপজিশন টু। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো না? কোনো সমস্যা নাই? ওকে।